আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলটি হচ্ছে ফেসবুক কভার ফটো ডিজাইন। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য 3 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড 3টি আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পাসওয়ার্ড 3টি সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। এবং পিএলপি ফাইলটি এডিট করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে পিক্সেলল্যাব লিখে সার্চ করলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড এবং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে সরাসরি আপনারা আপনাদের ফোনে যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলেন সেটাতে চলে যাবেন। সেটাতে চলে যাওয়ার পর এখান থেকে যে টেক্সটটা রয়েছে এটা আপনারা এখানে আগে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এটার উপর একবার ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর ওপেন ডট পিএলপি, এটার উপর একবার ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এটার উপর একবার ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে আপনাদের ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসবে, যে ফোল্ডারে আপনারা আমার পিএলপি ফাইলটি ডাউনলোড করে রেখেছিলেন। তো এখান থেকে আপনি সেই পিএলপি ফাইলটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি আরও কিছু পিএলপি ফাইল ডাউনলোড করেছি, সেজন্য আমার আরও কিছু পিএলপি ফাইল শো করছে। তো আপনারা যে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন সেটার উপর একবার ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে ওপেন অনলি আর ওপেন অ্যান্ড অ্যাড রয়েছে। তো আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ট্যাপ করে দেবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা ওকেতে ট্যাপ করে দেবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই পিএলপি ফাইলটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এবার আপনি একবার ব্যাক বাটনে ট্যাপ করবেন। ব্যাক বাটনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে পিএলপি ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। এই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার আইকন রয়েছে, এই লেয়ার আইকনে আপনারা ট্যাপ করে দেবেন। লেয়ার আইকনে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যে লেয়ারগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু এখানে শো করছে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা এখান থেকে কিভাবে আপনাদের নামটা পরিবর্তন করবেন। নাম পরিবর্তন করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেয়ার দেওয়া রয়েছে। এই লেয়ারের পাশে দেখতে পাচ্ছেন যে এখানে লক আইকন রয়েছে। তো সর্বপ্রথম আপনারা লক আইকনে ট্যাপ করবেন। লক আইকনে ট্যাপ করার পর এখানে যে পেন আইকন রয়েছে এই পেন আইকনটাতে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি পেন আইকনে ট্যাপ করে দিচ্ছি, আবার আপনারা পেন আইকনে ট্যাপ করে দেবেন। পেন আইকনে ট্যাপ করে দেওয়ার পর আমি যে ডিফল্ট আকারে আমার নামটি দিয়েছি এখানে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। নামটি লিখে দেওয়ার পর ওকেতে ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করলেই কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এখান থেকে কিভাবে আমার ছবিটা সরিয়ে আপনারা নিজের ছবি এখানে ব্যবহার করবেন। নিজের ছবি ব্যবহার করার জন্য আবার আপনারা লেয়ার আইকনে ট্যাপ করবেন। লেয়ার আইকনে ট্যাপ করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর শেষে দেখতে পাচ্ছেন যে লেয়ারটি রয়েছে, এই লেয়ারটির পাশে একটা লক আইকন রয়েছে। এই লক আইকনে আপনারা ট্যাপ করে সর্বপ্রথম এটাকে আনলক করে নেবেন। আনলক করে নেওয়া হয়ে গেলে আবারও লেয়ার আইকনে ট্যাপ করবেন। লেয়ার আইকনে ট্যাপ করার পর এখানে যে ফটোটা রয়েছে আমার, এই ফটোটার উপর একবার ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর মাঝখানে যে অপশনটা রয়েছে এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর রিসিলেক্টে একবার ট্যাপ করে দেবেন। রিসিলেক্টে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে এবং গ্যালারিতে নিয়ে আসার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ফটোটা নিতে চাচ্ছেন সেই ফটোটার উপর ট্যাপ করে দেবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে আলাদা একটা ফটো সেট করে দেখাচ্ছি। তো আমি এটার উপর একবার ট্যাপ করে দেবো। আমি এটার উপর একবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই ক্রপ অপশন চলে আসবে। এখানে যদি আপনার ফটোটাকে ক্রপ করার প্রয়োজন হয় তাহলে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক একটা অপশন রয়েছে, এই টিকমার্ক অপশনে আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি টিকমার্ক অপশনে ট্যাপ করে দিলাম। টিকমার্ক অপশনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে ফটোটা চলে আসছে। এখন যদি এই ফটোটা আপনাদের এখানে বসতে সমস্যা হয় তাহলে একটু এদিক ওদিক করে আপনারা এটা এখান থেকে মুভ করে নেবেন, সরিয়ে নিয়ে জায়গা মতো বসিয়ে দেবেন। জায়গা মতো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে আপনারা কিভাবে সেভ করবেন। সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে সেভ আইকন রয়েছে এটার উপর একবার ট্যাপ করে দেবেন। তো আমি এটার উপর ট্যাপ করে দিচ্ছি। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজ, এটার উপর আপনি ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটির নিচে কাস্টম দেওয়া রয়েছে এবং কাস্টমের পাশে একটা অ্যারো আইকন রয়েছে। তো আপনারা এখান থেকে অ্যারো আইকনটাতে ট্যাপ করে দেবেন। অ্যারো আইকনটাতে ট্যাপ করে দেওয়ার পর আল্ট্রাতে ট্যাপ করে দেবেন। আল্ট্রাতে ট্যাপ করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটা এইচডি কোয়ালিটিতে আপনাদের গ্যালারিতে সেভ হবে এবং এই ফটোটাকে আপনি আপনার ফেসবুকের কভার ফটো হিসাবে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।